protect my energy from your bad aura. Now my past lost say I be my heal everything I design. প্রত্যেকদিন সকালবেলা আমার সকাল শুরু হয় সানক্রিম দিয়ে, বাসায় থাকলেও বাইরে গেলেও। সো আমরা একটু বাইরে যাচ্ছিলাম, কিছু কেনাকাটা ছিল, অ্যাজ আমাদের সন্ধ্যায় একটা দাওয়াত ছিল, সেটার জন্য হচ্ছে আমাদের গিফট নেওয়া লাগতো। আর এমনিও টুকটাক কাজ ছিল কিছু। সো আমরা হচ্ছে এখন আড়ং এ যাবো, অ্যান্ড ডোন্ট নো ওয়াই এত বেশি জ্যাম ছিল। মানে এই জায়গাতেই একদম ২০ মিনিট মতো মনে হয় আমাদের বসে থাকতে হইছে। তারপরে আমরা চলে গেলাম মগবাজার আড়ং এ। ওখানে তো ভিডিও ক্লিপস নেওয়া অ্যালাও না। সো আমাদের যা, যা দরকার ছিল আমাদের শপিং ডান। এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো। অ্যান্ড গিফট নিতে এসে এখানে আমি আমারও কিছু শপিং করে ফেলছি। জামাই সাথে থাকলে যা হয় আরকি। তারপরে বাইরে বের হয়ে দেখি যে এই ফুচকাটা, অনেকদিন এখানের ফুচকা খাওয়া হয় না। এখানের ফুচকাটা অনেক মজা। আড়ং এর শপিং শেষ। এখন আনারকলিতে কিছু টুকটাক জিনিস কেনার ছিল বাচ্চাদের, আমার। সো এগুলা কেনাকাটা শেষ। এখন হচ্ছে আমরা চা খাবো, চা খেয়ে বাসায় যাবো। অ্যান্ড এই চাটা আমি গাজীপুরে থাকলে অনেক বেশি মিস করি। এইটা আরেকটা, এইখানে আরেকটা চা আছে ওই চাটা। বাসায় এসে রেডি হয়ে বিকালের দিকে হচ্ছে আমরা সবাই এখন বের হয়ে যাব। আর এই তো আমি আমার ওইদিন মেকআপটা একদম সুন্দর মতো আমি সেট করতে পেরেছিলাম। কোনো ফাউন্ডেশন কোনো কিছু ছাড়া জাস্ট একটা বিবি ক্রিম দিয়ে আমার ফুল ফেস ডান। তারপরে হচ্ছে এই তো মিরপুরের দিকে যাব, অ্যান্ড রাস্তা এই পর্যন্ত তো ঠিক ছিল। এরপরে যে পরিমাণে জ্যাম, মানে ১ ঘন্টা মেবি জ্যামের জন্য লেট হইছে। অনেক বেশি জ্যাম ছিল। তো এরপরে ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে আমার কাজিনের বাসায় দাওয়াত ছিল। আসার সাথে, সাথে আরহাম সবার সাথে অনেক সুন্দর মতো মিশে গেছে। মানে ওর বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল ও সবাইকে চিনে। মাশাআল্লাহ, অ্যান্ড ও সবথেকে বেশি ভালো বন্ডিং হয়ে গেছিল ওর আপুর সাথে, যার আজকে বার্থডে ছিল। দারবিশ একটু ক্র্যাঙ্কি হয়েছিল, এজন্য ওকে খুব একটা কোনো ক্লিপে আমি আনতে পারি নাই। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বার্থডে গার্ল। এখানে আমি ২ জনকে ট্রাই করছিলাম বার্থডে গার্লের সাথে বসানোর জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ বাচ্চাদের আসলে সুন্দর করে বসায় ছবি তোলা, ভিডিও নেওয়া এগুলা খুবই টাফ। তারপরেও এখানে হচ্ছে সুন্দর করে আমি কিছু কেক কাটার ছবি, ভিডিও নিতে পেরেছি। অ্যান্ড সি আরহাম কত খুশি। ওর কিন্তু কারো সাথে আগে দেখা হয় নাই। সবার সাথেই ওর ফার্স্ট দেখা। বাট ওকে দেখে মনে হচ্ছে ও একদম সবাইকে চিনে। তারপরে এই তো কেক কাটার পরে, নাস্তা খাওয়ার পরে চা, যেটা সবথেকে আমার কাছে মোস্ট ফেভারিট পার্ট যেকোনো জায়গায় গেলে। আর এখানে আপুর বাসায় একটা খরগোশ আছে। ও এভাবেই খোলা থাকে। মানে ওকে কোনো খাঁচায় আটকায় রাখে না। ও এভাবেই থাকে। বাট আমি কোনোভাবেই হচ্ছে ওর ফ্রন্ট ফেসটা আমি নিতে পারি নাই। অনেকক্ষণ গল্প করার পরে, অনেক ছবি-টবি তোলার পরে এখন হচ্ছে আমরা সবাই ডিনার করব। অ্যান্ড অলরেডি রাত ১০ টার উপরে বাজে অলমোস্ট। টুম্পা আপু আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, অ্যান্ড প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। আমি এখানে অনেক যুদ্ধ করছিলাম জাস্ট দারবিশকে ওর কাজিনের সাথে বসায় একটা ছবি তোলার জন্য। বাট আমার ছেলে কোনোভাবেই ছবি তুলবে না। ও টিভি দেখবে। আর আমি আমার ড্রেসটা দেখছিলাম। ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস। তারপরে এই তো এখন আমাদের চলে যাওয়ার টাইম হয়ে গেছে, অ্যান্ড এখন হচ্ছে ডেজার্ট পার্ট। ডেজার্টে ২ টাই আমার অনেক ফেভারিট ছিল। একটা হচ্ছে ফালুদা, একটা হচ্ছে শাহি টুকরা, অ্যান্ড ২ টাই খুবই মজা ছিল। তারপরে আমরা এখন বের হয়ে যাবো, অ্যান্ড এখন অলরেডি রাত 11:30 মতো বাজে। অ্যান্ড বাসায় যেতে, যেতে অলমোস্ট আমাদের ১২ টার উপরে বাজছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই আমি শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।